অনেক অনেক বছর আগের কথা। সবুজে ঘেরা এক শান্ত গ্রাম। গ্রামের একপাশে ছিল ঘন বাঁশ বাগান। দিনে সেখানে কেউ যেত না, আর রাতে গেলে তো কথাই নেই। গ্রামবাসীদের বিশ্বাস ছিল ওই বাঁশবাগানে নাকি এক রহস্যময় পরী থাকে। গ্রামটার নাম ছিল শান্তিপুর। মাটির ঘর, খড়ের ছাউনি, আর মাঝখানে বিশাল এক পুরনো গাছ। এই ছিল গ্রামের চেনা রূপ। দিনের বেলা যতই শান্ত হোক, রাত নামলেই বাঁশবাগান থেকে অদ্ভুত আলো আর মিষ্টি সুর ভেসে আসত। এই গ্রামেই থাকত দুই বোন, রিমি আর ঝিমি। দুজনেই খুব সহজ সরল, কিন্তু ভীষণ সাহসী। প্রতিদিন কাজ শেষে তারা উঠোনে মাদুর পেতে শুয়ে আকাশের তারা গুনত। দিদি, আজ আবার বাঁশবাগান থেকে আলো দেখলাম, মনে হয় কেউ আমাদের ডাকছে। ভয় পাস না রিমি, যদি সত্যিই পরী থাকে সে নিশ্চয়ই খারাপ কিছু করবে না। সেই রাতে হালকা বাতাস বইছিল। হঠাৎ বাঁশপাতা নড়ে উঠল, আর সবুজ আলোয় ভেসে উঠল এক অপূর্ব সুন্দর পরী। সাদা পোশাক, পিঠে স্বচ্ছ ডানা, মুখে শান্ত হাসি। ভয় পেও না ছোটরা, আমি বাঁশবাগানের রক্ষক। তোমাদের মন পরিষ্কার, তাই আজ আমি এসেছি। তুমি কি সত্যিই পরী? সবাই তো বলে তুমি মানুষ নিয়ে যাও। না রিমি, আমি কাউকে কষ্ট দিই না, কিন্তু যারা লোভী, নিষ্ঠুর, তাদের আমি শিক্ষা দিই। পরী জানালো, গ্রামের পাশে থাকা বড় গাছটা শুকিয়ে যাচ্ছে। কেউ যদি গাছটা বাঁচাতে সাহায্য না করে, তাহলে গ্রামের সুখও নষ্ট হয়ে যাবে। আমরা কি করতে পারি পরিমা? ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সম্ভব। তোমরা প্রতিদিন গাছটার যত্ন নাও, বাকিটা আমি দেখব। পরদিন থেকেই দুই বোন গাছটাকে জল দিত, আগাছা পরিষ্কার করত। গ্রামের লোকেরা প্রথমে হাসাহাসি করলেও ধীরে ধীরে তারাও সাহায্যে এগিয়ে এলো। কয়েকদিনের মধ্যেই শুকনো গাছটা আবার সবুজ হয়ে উঠল, ফল ফুলে ভরে গেল চারদিক। আমি খুশি, তোমরা প্রমাণ করেছ ভালো মন থাকলে পরীর জাদু ছাড়াও পৃথিবী সুন্দর হয়। আমরা তোমাকে ভুলব না পরিমা। সেই রাতের পর আর কেউ পরীকে চোখে দেখেনি, কিন্তু বাঁশবাগান আর সেই গাছ আজও গ্রামের পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। যেখানে ভালোবাসা, যত্ন আর একতা থাকে, সেখানেই পরীর বাস।